আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো সুস্বাদু পাকা বেলের শরবত। আসলে শরবত আমরা সবাই বানিয়ে খাই কম বেশি সবাই বাসায়, কিন্তু খুবই টেস্টি একটা শরবত, কিন্তু মনে হয় সবাই পারে না। তো আমি সেটাই দেখাচ্ছি আপনাদের সুস্বাদু বেলের শরবত। তো আমি শুরু করছি, আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। বেলের শরবত, পাকা বেলের শরবত হতে কথাই নেই। তো কীভাবে তৈরি করতে হয় আমি সেটাই করে দেখাবো। বেলের ভেতরটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমি চামিচ দিয়ে খাপড়ি বা ইসের ভিতরে চামড়ার সাথে যেটা লেগে থাকে সেটা মুঠিয়ে নেব। এটা কিন্তু খেতে খুব মজা। যারা বেল খায় তারা জানে সাধারণত খাপড়ি যে চামড়ির এই অংশটা চামড়িটা তুলে খেতে খুব মজা। আর বেল তো সর্বগ্রেড মহা ঔষধ, আপনারা সবাই জানেন। আমাশয় কোষ্ঠকাঠিন্য, পেটের যে কোনো ধরনের সমস্যা আছে, বেল সকাল বিকাল যদি নিয়মিত বেলের শরবত খান বা জুস করে খান তাহলে অনেক উপকার পাবেন। আমি এখন বেলটা হাত দিয়ে মেখে নেব। আপনারা যদি বিসি সহ খেতে পারেন তাহলে আমাশার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে। হাত দিয়ে মেখে নেব। আমি একটু পানি দেব। একটা ব্লেন্ডারে 4 মিনিট ঢেলে নিচ্ছি। তো বেলের শরবতটা বেশি টেস্টি, খুব মজাদার করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ, মানে অর্ধেকটা দুধ অর্ধেকটা পানি। তাহলে খুব টেস্টি হয় বেলের শরবত, পাকা বেলের শরবত। এখন আমি এটা ব্লেন্ডিং করে নেব। তো আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি আমার বেলের জুস বা শরবত। এদের একটু ছাকা বা কুচি থাকলে সমস্যা নেই, এটা সহ খেলে পেটের জন্য বেশি উপকার। চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, বেলটা এমনি মিষ্টি পাকা বেল। আর আমি এখানে দুধ দিয়েছি, তার কারণে খুব টেস্টি হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, কালারফুল। তোমার বেলের শরবত কমপ্লিট। আমি কিছু বড় কুচি দিয়ে দিচ্ছি। আসলে এই গরমে ঠান্ডা তো সবারই ভালো লাগে, ঠান্ডা এক গ্লাস বেলের শরবত তো তার জুড়িয়ে নেই। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।